আজ আবারও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বিষয়টি হলো, পৃথিবীতে আসলে যতগুলো ধর্মীয় কিতাব আছে, যেমন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আরও অন্যান্য ধর্ম, যাই হোক, যতগুলো ধর্মীয় কিতাব আছে সবগুলো কিতাবই স্রষ্টার কাছ থেকে প্রেরিত। স্রষ্টা তার মনীষীদের কাছেই কিতাবগুলো প্রেরণ করেছেন। আসলে স্রষ্টা তার মনীষীদের কাছে জ্ঞান প্রেরণ করেছেন। জ্ঞানগুলো খণ্ড আকারে প্রকাশিত হওয়ার কারণে এগুলো কিতাবে পরিণত হয়েছে। তো ধারাবাহিকভাবে এই সবগুলো কিতাবই স্রষ্টার পক্ষ থেকে এসেছে, যাদের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। তার মধ্যে সর্বশেষ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, অর্থাৎ পূর্বের কিতাবগুলো একটা সম্প্রদায় একটা কিতাব অনুসরণ করেছিল, একটা কিতাবের অনুসারী হয়েছিল। পরবর্তীতে যে কিতাবটা নাজিল হয়েছে সেটার অনুসারী হয় নাই। এভাবে যে যে কিতাব অনুসরণ করেছিল সে কিতাব অনুসারী হিসেবে বিভিন্ন সম্প্রদায় বা ধর্মে বিভক্ত হয়ে গেল। কোরআনে যেমন ভালো কাজ, খারাপ কাজ উভয়ের কথা বলা আছে, অন্যান্য কিতাবগুলোর মধ্যে ভালো কাজ, খারাপ কাজ উভয়ের কথা বলা আছে। কোরআনে যেমন গুনাহ সওয়াবের কথা আছে, অন্যান্য কিতাবের মধ্যে পাপ পুণ্যের কথা আছে। কোরআনে যেমন জান্নাত জাহান্নামের কথা বলা আছে, অন্যান্য কিতাবগুলোর মধ্যে জান্নাত জাহান্নামের কথা বলা আছে। অন্যান্য কিতাবগুলো থেকে কোরআনের বিশেষত্ব হলো রহমতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করার কারণে কোরআনে মানুষ গুনাহ করার পরও তার থেকে পরিত্রাণের উপায় রেখেছে। অর্থাৎ গুনাহ করার পরও কি কি কাজ করলে মানুষ মুক্তি লাভ করবে তা কোরআন উল্লেখ করা আছে। এইখানে এই অন্যান্য কিতাবগুলোর সাথে কোরআনের পার্থক্য। কিন্তু সকল ধর্মীয় গ্রন্থগুলোই, সকল ধর্মের কিতাবগুলোই স্রষ্টার পক্ষ থেকে এই পৃথিবীতে এসেছে। স্রষ্টা মনীষীদের মাধ্যমে পৃথিবীতে তা নাজিল করেছে। আজকে এখানেই শেষ। আসসালামু আলাইকুম।